এই তাসবিহ সমূহ পড়ার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন ক্লান্তি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে অন্তর প্রশান্তি লাভ করে জিকিরের মাধ্যমে। অন্তর শক্ত হয় কিভাবে? অন্তর শক্ত হওয়ার মৌলিক কয়েকটা কারণ রয়েছে। এর মধ্যে থেকে একটি কারণ হইল অপ্রয়োজনীয় মানুষের সাথে অপ্রয়োজনীয় মিলামিশা করা, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা। অপ্রয়োজনীয় মিলামিশা, অপ্রয়োজনীয় কথাবার্তা বললে অন্তর শক্ত হয়ে যায়। যেমন নির্বাচন আসলে রাত 12টা, 1টা, 2টা পর্যন্ত দোকানপাটে বসে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে, একেবারে গীবত শিকায়ত করতে করতে অপ্রয়োজনীয় ভাবে মেলামেশা করে বসে থাকে। যদি এরকম করে অন্তর শক্ত হয়ে যায়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে জিকির করো, অপ্রয়োজনীয় কথাবার্তা বলিও না। আল্লাহর নামের জিকির ছাড়া অপ্রয়োজনীয় কথাবার্তা বলিও না। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, অপ্রয়োজনীয় কথাবার্তা বলবো না, কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিকির করবা। যদি কেউ অপ্রয়োজনীয় কথাবার্তা বলে তাহলে তার অন্তর শক্ত হয়ে যায়। আর কারো অন্তর যদি শক্ত হয়ে যায় সে আল্লাহর থেকে দূরে সরে যায়। নাউযুবিল্লাহ। অন্তর শক্ত হলে আল্লাহর থেকে দূরে সরে যায়। তাহলে অপ্রয়োজনীয় আমরা কথাবার্তা বলা থেকে বিরত থাকবো। প্রয়োজন অনুসারে কথাবার্তা বলা যায়, কিন্তু চলতে ফিরতে যদি প্রয়োজন ছাড়াও অপ্রয়োজনীয় কথাবার্তা বলি আমাদের অন্তর শক্ত হয়ে যাবে। আর অন্তর শক্ত হইলে মানুষ জিকির আজকার থেকে বিরত থাকবে, আল্লাহ থেকে দূরে সরে যাবে। এই জন্য নিজেদের দোষে নিজেদের কলবকে শক্ত না করি। তারপরে আরেকটি অন্তর শক্ত হওয়ার মৌলিক কারণ হইল লম্বা আশা করা। লম্বা আশাকে যদি করে তাহলে তার কলব শক্ত হয়ে যায়। একজন মানুষের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, ওই ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে কিন্তু ওই ব্যক্তির মন খারাপ। হ্যাঁ ব্যক্তি, তোমার মন খারাপ কেন? বলে আমার ছোট ছেলের জন্য মন খারাপ। বড় ছেলেরা মাসিক 7 লাখ 8 লাখ টাকা করে পাই, আর আমার ছোট ছেলে মাসিক বেতন 1 লাখ করে পাই। সুতরাং আমার মন খারাপ, আমার ছোট ছেলেকে কিছু করাইতে পারলাম না। বোঝা গেল ওই ব্যক্তি লম্বা আশা করে। আল্লাহ রাসূল বলছেন, লম্বা আশা করলে ওই ব্যক্তির অন্তর শক্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আদম সন্তানের পেট ভরে না। উহুদ পাহাড় পরিমাণ যদি তাকে স্বর্ণ দিয়ে ভরা হয় তাহলে তার পেট ভরবে না, সে বলবে আরো চাই। তখন আরেকটি পাহাড় পরিমাণ স্বর্ণ দেওয়া হবে, তখনও তার পেট ভরবে না, সে বলবে আরো চাই। তখন আরেকটি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণর মালিক বানিয়ে দেওয়া হবে, তারপরেও পেট ভরবে না, বলবে আরো চাই। আল্লাহ নবী বলেছেন, তার পেট ভরবে একমাত্র মাটি দিয়া। যখন সে মারা যাবে, কবরে দাফন করা হবে মাটি দিয়া, তার পেট ভরবে। নাউযুবিল্লাহ। তাহলে বোঝা গেল লম্বা আশা করলে অন্তর শক্ত হয়ে যায়। আর অন্তর যদি শক্ত হয়ে যায় জিকির হাসিল হয় না, জিকিরের সৌভাগ্য হয় না।
তাহলে আমরা অন্তর শক্ত যাতে না হয়, লম্বা আশা করব না, আমাদের যা আছে তাই নিয়েই আমরা চলব, লম্বা আশা করা যাবে না। তারপরে অতিরিক্ত খাবার দাবারও অন্তর শক্ত হয়ে যায়। অতিরিক্ত খাবার দাবার, একেবারে পেট বইরা গলা পর্যন্ত খাবার আনলাম, অন্তর শক্ত হয়ে যাবে। আল্লাহর নবীর একটি হাদিসের মধ্যে উল্লেখ আছে, আদম সন্তান যাহা কিছু দ্বারা পাত্র ভর্তি করে, তার মধ্যে থেকে সর্বনিকৃষ্ট পাত্র ভর্তি করে সে পেট ভরে খায়। পেট ভরে খাওয়া মানে সর্বনিকৃষ্ট পাত্র। তাহলে সর্বনিকৃষ্ট পাত্র ভর্তি করা পেট ভরে খাওয়া। আল্লাহ নবী বলেছেন, তোমরা এই পরিমাণে কয়েক লুকমা খাবে, যেই পরিমাণ খাইলে তোমরা মেরুদণ্ড সুদা করে দাঁড়াইতে পারবে, সেই পরিমাণ অল্প পরিমাণ খাও। যেমন মেরুদণ্ড সুদা করে দাঁড়াইতে পারবে, হাঁটতে পারবে, চলতে পারবে, এই পরিমাণ তোমরা খাওয়া দাওয়া করো। অতিরিক্ত খাবে না। অতিরিক্ত খাবে না মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে খাবারের সিস্টেম বলে দিয়েছেন, হে আমার উম্মতেরা, তোমরা যদি খাও তাহলে খাবার পেটকে তিনটি ভাগ করবা। এক ভাগ খাবার দ্বারা ভর্তি করবা, আরেক ভাগ পানি দ্বারা ভর্তি করবা, আরেক ভাগ শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য খালি রাখবা। এক ভাগ খাবার দ্বারা, আরেক ভাগ পানি দ্বারা, আরেক ভাগ খালি রাখা। তাহলে অন্তর শক্ত হবে না। আর যদি অতিরিক্ত ভক্ষণ করা হয় অন্তর শক্ত হয়ে যায়। বর্তমানে সায়েন্স বিজ্ঞান ডাক্তারদেরকেও যদি জিজ্ঞাসা করা হয় অতিরিক্ত খাইলে কি হয়, তারাই বলবে, ডায়াবেটিসের রোগী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তারাই বলবে যে ডাক্তার বলছে কম খাবার জন্য। ডায়াবেটিসের রোগীকে যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকাকালীন কমিয়ে রাখার জন্য, ডায়াবেটিস কমিয়ে রাখার জন্য ডাক্তাররা তিনটি পরামর্শ দিয়ে থাকে। ইংরেজিতে তিনটি ডি বলা হয়, ডায়েট মানে অল্প খাওয়া, তারপরে ব্যায়াম করা, তারপরে জীবনটা পরিমিত করা। তাহলে এই তিনটি ডি, অল্প খাওয়া এবং ব্যায়াম করা, জীবনটা পরিমিত করা। তাহলে এই তিনটি জিনিস যদি কেউ মানিয়ে চলে তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে এসে যায়। তাহলে বোঝা গেল যে অল্প খাওয়াটাও সুন্নত আর এটা বিজ্ঞানসম্মত। সুবহানাল্লাহ। অন্তর শক্ত হয়ে যাওয়ার আরেকটি কারণ হইল অতিরিক্ত ঘুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে হায়াত দিয়েছেন, ঘুমেরও সুযোগ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন